আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও অবশ্য খুব একটা ভালো নেই, কারণ আমার শীতের দিন একটু ঠান্ডা লেগেছে। আজকে আমি আপনাদের সামনে জেব্রিনা গাছের গ্রোথ কিভাবে বৃদ্ধি করা যায় এবং এটা মাটিতে এবং পানিতে কিভাবে হয় সেটাই জানাবো। আপনারা চাইলে এটা পানিতেও রেখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে আমি 7 দিন হলো এই ডালগুলো কেটে পানিতে রেখে দিয়েছিলাম। দেখুন খুব সুন্দর শিকড় বেরিয়ে গেছে, বেশ বড় বড় হয়ে গেছে। আপনারা চাইলে এটা পানির ভিতরে ওইভাবেই পটে পানি 7 দিন পর পর পাল্টে রেখে দিতে পারেন। এটা কিন্তু একটা সেমি ইনডোর প্লান্ট। ইনডোরে ঘরের ভিতরেও হয়, বাইরে অল্প ছায়াযুক্ত স্থানেও হয়। তবে এই গাছটা কিন্তু বেশি রোদে রাখলে কালারটা চেঞ্জ হয়ে যায়। এটার যে মূল কালার ওটা রোদের তাপে আলাদা আকার ধারণ করে। গাছটা কিন্তু দেখতে খুবই সুন্দর। আমি নতুন পটে লাগাবো দেখে ডালগুলো কেটে পানিতে বসিয়ে দিয়েছিলাম, যাতে দ্রুত শিকড় বের হয়ে যায়। মাশাআল্লাহ, 7 দিনেই আমার গাছের প্রত্যেকটা ডাল থেকে অনেকগুলো করে শিকড় বের হয়ে গেছে। তাই আমি আজকে বসে পড়লাম গাছগুলোকে রিপোর্ট করার জন্য। এই গাছটা কিন্তু পানির ভিতরে না রাখলেও হয়, এমনিও যদি কেউ মাটিতে গুজে দেয় তবুও এই গাছটা হয়ে যায়। এই গাছটা হতে বেশি টাইম লাগে না, খুবই ভালো একটা গাছ। এটার জন্য খুব বেশি যত্নেরও প্রয়োজন হয় না। লতানো গাছটা যদি ঝুলন্ত অবস্থায় রাখেন, নিচের দিকে একদম ঝুলে শিকলের মতো তৈরি হয়ে যায়, ভালো লাগে দেখতে। বেশ ইঞ্চি প্লান্টের মতো লতানো এই গাছটা নিচের দিকে ঝুললে দেখতে বেশ ভালো লাগে। আমি এই পটটি কয়েকদিন আগে বাজার থেকে কিনে নিয়েছি, সাথে আরও অনেক গাছ কিনেছি। কামিনী ফুল, গাঁদা গাছ, কসমস, এগুলো নিয়ে এসেছি যাতে আমি গাছগুলো আমার বাগানে জায়গা দিতে পারি। আর এই পটটা আমি বারান্দায় ঝুলিয়ে রাখবো, তার জন্য এনেছি। এই জেব্রিনা গাছগুলো লাগায়ে আমি গাছের যত্ন নিয়ে এই পটটি আমার বারান্দায় ঝুলিয়ে রাখবো। মাঝে মাঝে এই পটে একটু পানি দিয়ে স্প্রে করে দিলেই গাছগুলো তরতর করে বেড়ে উঠবে। এই গাছের খুব একটা যত্নের প্রয়োজন হয় না, ছায়াযুক্ত স্থানে এই গাছটা খুব সুন্দর হয়, তাই আমি গাছগুলো লাগিয়ে ফেলছি। আজকে এইটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখবে। আশা করি তোমরা অনেক ভালো থাকবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকে এই পর্যন্তই। আমার সকল ভিউয়ার্সের জন্য ভালোবাসা রইল। শীতকাল, সবারই ঠান্ডা লেগে যাচ্ছে, তাই সবাই সাবধানে থাকবেন। টাটা, আল্লাহ হাফেজ।